হ্যালো গাইজ, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো লাস্ট ব্লগে যেমন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে আমার মেজমা এসেছে মুর্শিদাবাদ থেকে। তো আমাদের প্ল্যান ছিল যেদিন আমি উদয়পুর গিয়েছিলাম ওই দিনের পরের দিন আমরা যাব ঊনকোটিতে। তো ফর সাম রিজন আমার যাওয়া হয়নি। আমার দাদা, তারপর আমার কাজিন সিস্টার, আমার মেজমা ওরা গিয়েছিল, আমার যাওয়া হয়নি। তো যাই হোক, ওরা গিয়েছিল গতকালকের আগের দিন, কালকে কোনোখানে যাওয়া হয়নি। তো আজকে আমি ভেবেছি আমি মেজমাকে নিয়ে আগরতলাতে আশেপাশে টুকটাক ঘুরবো, বাট কোথায় যাব কি করব সবকিছু ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে আমি নিজেও জানি না কি করব কি না, কারণ প্রচন্ড গরম পড়েছে। যারা তোমরা আগরতলা থেকে দেখছো তোমরা নিশ্চয়ই জানো প্রচন্ড গরম পড়েছে, প্লাস চলছে চৈত্র মাস। তোমরা জানো কতটুক ভিড় রাস্তাঘাটে। তো দেখা যাক কি করি কি না, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে সবসময়ের মতো লাইক শেয়ার, আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি পটর পটর না করে ভিডিওটাকে স্টার্ট করি। A few hours later. তারপরে আর বেশি লেট না করে ব্রেকফাস্ট করে আমি আর আমার মেজমা এই গরমের মধ্যেই বেরিয়ে গেছি, কারণ মেজমা কিছুদিন পরে আবার চলে যাবে মুর্শিদাবাদ। তাই তো তার আগে তোমরা দেখে নাও, রিডাকশন অলরেডি বসে গেছে, আর ভিড়টা একটু কম ছিল কারণ দুপুরবেলার টাইমে বেরিয়েছিলাম। তাই রিডাকশন রিডাকশন রিডাকশন। তুমি যখন আগে এসেছিলে তুমি রাজবাড়িতে আসোনি? না তো, রাজবাড়িতে নিয়ে আসেনি মা ওরা? না, ফার্স্ট টাইম আসছি আমি। আচ্ছা চলো ভিতরে গিয়ে দেখা যাক কেমন লাগে। তো ফ্রেন্ডস, আমরা ফার্স্ট এসেছি উজ্জয়ন্ত প্যালেসে। আজকে অনেকটা গরম, ওয়েদারটা একদম ভালো না, না প্রচন্ড গরম। তো ফার্স্ট এসেছি উজ্জয়ন্ত প্যালেসে। তো তারপরে কোথায় যাব জানি না, বাট এখন আপাতত একটাই ঘুরি, মেজমাকে ঘুরাই এই জায়গাটা। যারা তোমরা আগরতলা থেকে দেখছো তোমরা তো নিশ্চয়ই এই জায়গাতে এসেছো, নতুন নতুন কিছু নেই। যারা আগরতলা থেকে দেখছো না তারা দেখো, এটা আমাদের ত্রিপুরার রাজবাড়ি, খুব সুন্দর একটি জায়গা। এখানে আগে গার্ডেনের মতো ছিল, এখন এগুলো কনস্ট্রাকশন চলছে। তোমাদের মুর্শিদাবাদের যে প্যালেস গুলো আছে ওইখানে অ্যালাউ না ভিতরে? ও ভালো, সবখানে সিস্টেম সেম। আমি ভাবলাম জাস্ট আমাদের ত্রিপুরা তাজমহলের সিস্টেম সেম আর কি। সরি, আমরা ভিতরে যাব, তারপরে বেরিয়ে আমরা একটু ফটোশুট করবো। তো যেখানে যাই ফটোশুট ইজ ম্যান্ডেটরি। তো ভিতরে তো আর রেকর্ড করতে পারবো না, তো গিয়ে আমরা ঘুরে আসি। বাপরে বাপ, কি রৌদ্র, মানে কি বলবো, তাকাতে পাচ্ছি না, প্রচন্ড রৌদ্র প্রচন্ড রৌদ্র। আমি সানগ্লাস আনতেও ভুলে গেছি। তো ভিতরটা ঘুরেছে আমার মেজমার খুব ভালো লেগেছে ভিতরটা, আর আমি তো আগেও ঘুরেছি, খুব সুন্দর। তো এখন আমরা একটু ছবি তোলাতুলি করবো, তারপরে যাবো আরেকটি জায়গাতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে মেজমাকে নিয়ে আমি এসে পড়লাম আমাদের আগরতলার একটি খুব 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 সুন্দর জায়গাতে। এটা নাম হচ্ছে গিয়ে জগন্নাথ বাড়ি। যারা যারা আগরতলা থেকে দেখছো তারা নিশ্চয়ই জানো। আর এখানে এসে আমি ফার্স্ট টাইম তিলক লাগালাম, আর লাগিয়ে খুব ভালো ফিল হচ্ছিল। তোমরা জানিও আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে। আর এখানে এসে সবসময়ের মতো অনেকটা শান্তি লাগছিল। মানে সবসময় জগন্নাথ বাড়িতে আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যায়। তোমাদেরও কাদের কাদের মন্দিরে এসে খুব ভালো লাগে নিশ্চয়ই জানিও। আর এখানে আমার মুখটা লাল হয়ে আছে বিকজ গরম অনেকটা ছিল, বাট ওভারঅল খুব ভালো লাগছিল এখানে এসে। দেখো কি সুন্দর আমাকে তিলক কেটে দিয়েছে, সুন্দর না? আমাদের এখানে মন্দিরটা খুব সুন্দর। এখানে জল শুকিয়ে গেছে, এখানে জল থাকে। মন্দিরটা আমি তোমাকে দেখাচ্ছি, এখানে জল শুকিয়ে গেছে। দুপুরে এই টাইমটাতে যে জগন্নাথ বাড়ির মন্দিরটা বন্ধ থাকে সেটা ঠিক আমি জানতাম না,
কিন্তু যাই হোক আমাদের এখানে এসে খুবই ভালো লেগেছে, স্পেশালি মেজমার, কারণ আমি তো আগেও এসেছি এখানে। আর ঠাকুরের দর্শন করা হয়নি, বাট মন্দিরটা দেখে মেজমার খুবই ভালো লেগেছে। আর যেহেতু চৈত্র মাসে বেরিয়েছি, চারিদিকে খালি সেল সেল সেল, তো শপিং না করে আসাটা তো একটু অস্বাভাবিক কথা। তাই আমি আর মেজমা চলে গেলাম একটু শপিং করতে। তো আমরা গিয়েছিলাম বাজার কলকাতাতে, ভেতরে কিছু রেকর্ড করতে পারিনি কারণ অ্যালাউ না। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি। আসার পরে অনেকটা টায়ার্ড ফিল হচ্ছিল, তাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগটা আবার স্টার্ট করেছি। তো ব্লগটা এখনও শেষ হয়নি, কারণ আজকে মেজুমার স্পেশাল একটি ডিশ বানাবে, যেটা আনফর্চুনেটলি আমার এখনও খাওয়া হয়নি। আমার দাদা খেয়েছে, মাও খেয়েছে, বাবাও খেয়েছে, বাট আমার খাওয়া হয়নি। তাই আই এম সুপার এক্সাইটেড। আর কি বানাবে সেটা তোমরা ব্লগে দেখতে পাবে, তো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ এখানে বানানো হচ্ছে তন্দুরি চিকেন, আর তার পাশাপাশি বাটার নান। আর এই তন্দুরি চিকেনটা একটু ডিফারেন্ট স্টাইলে বানানো হচ্ছে। এটা হচ্ছে কি আমার মেজুমার ডিফারেন্ট একটি স্টাইল, বাট এটা দেখতে যতটুকু টেম্পটিং লাগছিল তার থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে। তোমরা ফার্দার ভিডিওতে বুঝতে পারবে আমার রিয়াকশানে। তো এখান থেকে এগুলোকে ওই গ্রেভিটাতে শিফট করেছো না? আমরা ট্রেনিং নিচ্ছি ফিউচারের জন্য, আর আমাদের চেহারাটা খুব সুন্দর হয়ে আছে তাই দেখাচ্ছি। এটা কি? এটা লবণ এইটা কিসেতে দেবে? এটাই যে আপনি লাগবে বাটারে, এই বাটার নামে দিয়া এটার মধ্যে তুমি ইয়ে করো বাটার, শুধু একটা সাইডে লাগবে। এই যে এখান থেকে এটা বার করে একটা সাইডে শুধু। হ্যাঁ আছে। আমি এত টেস্টি, এটার মধ্যে স্যালাড, এত শসা, শোনো না, অদ্ভুত এত টেস্টি তন্দুরি আমি আমার লাইফে খাইছি। তুই খাইছস? তুই খাইছস নি গো? দিব তোকে।